গুড মর্নিং ফ্রম আমার বাড়ি দুর্গাপুর আর সরাসরি মোটো ব্লগিং সেট আপে আজকে যাচ্ছি দুর্গাপুর থেকে হিংলো ড্যাম। এই দূরত্ব হচ্ছে প্রায় 45-50 কিলোমিটার। পাণ্ডবেশ্বর হয়ে আমরা যাব। আর আমরা বলতে আজকে আমার সঙ্গী হচ্ছে বাচুদা, আমার পাড়াতেই থাকে, বহুদিনের পরিচিতি আমার সঙ্গে। সকাল 10:30। আজকে হচ্ছে 9 জানুয়ারি 2025। বাড়ি থেকে শুরু করলাম আজকের জার্নি। ছোট একটা জার্নি হবে আজকে আমাদের। হিংলো ড্যামে যাচ্ছি আর হিংলো নদীর উপরেই জলাধার। যতটুকু জানি হিংলো নদীর উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া এলাকা থেকে, এবং সেই জায়গা থেকে হিংলো নদী বয়ে এসে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অজয় নদের সঙ্গে মিশেছে। অজয়ের উপনদী হিসাবে হিংলোর পরিচিতি। আর সেই হিংলো নদীর উপরে যে একটা ছোট্ট ড্যাম আছে, সেই ড্যামে আজকে যাওয়ার ইচ্ছে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমি যদি সিটি সেন্টার থেকে আসি তাহলে ধরে নেওয়া যেতে পারে এটা হচ্ছে কবিগুরু ফার্স্ট স্টপেজ, বাচুদা থাকবে সেকেন্ড স্টপেজে। এখানে 3টে কবিগুরু স্টপেজ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। রিভার্স করলে ওই দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা এভাবেই ধরা হয় আর। বাচুদা দাঁড়িয়ে আছে রেডি হয়ে। চলো আমি দাঁড়িয়ে আবার বাচুদা আমার থেকে সিনিয়র এবং বহুদিনের আমার পরিচিত। আমরা কাছাকাছি জায়গাতেই থাকি। এই হচ্ছে আমাদের সিটি সেন্টারের সেল কোঅপারেটিভ এরিয়া। বিভিন্ন রাস্তার এখানে বিভিন্ন নাম। এখন যাচ্ছি গোষ্ঠপাল বীথি হয়ে। আজকে জানুয়ারি মাসের 9 তারিখ। যথেষ্ট ঠান্ডা আছে দুর্গাপুরে। মাঝে কিছুদিন ঠান্ডাটা একটু কমেছিল, গত 2 দিন ধরে ঠান্ডা বেড়েছে। সিএমইআর টাউনশিপ আমার ডান দিকে, তার পাশ দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে সিজন। অ্যাকচুয়ালি দুর্গাপুর স্টিল টাউনশিপকে 3টে পার্টে ভাগ করা হয়, এজোন, বিজন আর সিজন। এই এরিয়াটা হচ্ছে সিজন চত্বর। সিজন এরিয়া ছাড়িয়ে আমরা এখন যাব এই জোনের দিকে। স্টিল টাউনশিপের রাস্তার একটা আলাদা মান আছে। রাস্তার কন্ডিশন এখানে খুব ভালো। কিছু কিছু জায়গা হয়তো একটু খারাপ হতে পারে, কিন্তু ওভারঅল স্টিল টাউনশিপের রাস্তার কন্ডিশন সবসময় খুব ভালো। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। মহাত্মা গান্ধী রোডে এসে উঠলাম আমরা। আমাদের এই জার্নিতে কিছুটা আমরা স্টিল টাউনশিপের ভেতর দিয়ে যাব। বাঁ দিকে হচ্ছে দুর্গাপুর হাউস। এসে পড়লাম টেগুর অ্যাভিনিউতে। এখন কিছুটা এগিয়ে গিয়ে আমরা ডান দিকে ঘুরবো। আমার ডান দিকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা হচ্ছে বিবেকানন্দ রোড। এবার আমাদের ঘুরতে হবে ডান দিকে, আর ডান দিক থেকে শুরু হবে অরবিন্দ অ্যাভিনিউ। আমার বাঁ দিকে দুর্গাপুর ক্লাব।
অফিস অফ ডিসিপি জোন 1 ইস্ট এডিপিসি। এটা হচ্ছে দুর্গাপুর পুলিশ স্টেশন। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রামকৃষ্ণ অ্যাভিনিউ। দুর্গাপুরে গরমও বেশি, ঠান্ডাও বেশি। সামনে একটা সার্কেল আছে, আমরা সোজা যাব। অনেকদিন ধরেই বাচ্চুদা বলছে যে একটা ছোট রাইড করলে হয়। আমরা এসে পৌঁছলাম শিবাজি রোডে। আমার বাঁ দিকে হচ্ছে রবীন্দ্র ভবন। দুর্গাপুরেই জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা সবই দুর্গাপুরে। সুতরাং দুর্গাপুরের বিশেষ করে স্টিল টাউনশিপে আমাদের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করি সব সময়। এখন থাকে সিটি সেন্টারে, কিন্তু স্টিল টাউনশিপ সবসময় টানে, সে এজনই হোক বা বিজন সিজন। কিছুক্ষণের মধ্যে আমরা টাউনশিপ ছাড়িয়ে সামনে এগিয়ে যাব। দুর্গাপুর স্টিল টাউনশিপের সীমানা যে রাস্তা সেটা এখানেই শেষ। এবার আমরা টাউনশিপের এরিয়া ছাড়িয়ে এগিয়ে যাব সামনের দিকে। 10:50 আর এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি ঝাঁঝরা প্রজেক্টসের দিকে। দুদিকে কাশফুলের জঙ্গল, কিন্তু কাশফুল আর এখন নেই, শুকিয়ে গেছে, জঙ্গলটা রয়ে গেছে। আমরা এই মুহূর্তে ঝাঁঝরা প্রজেক্টসের যে টাউনশিপ, সেই টাউনশিপের যাওয়ার রাস্তার দিকে দুটো ভাগ হয়েছে। আমরা বাঁ দিকে রাস্তা ধরে নেব। এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে লাউদুয়া হচ্ছে 3 কিলোমিটার। রাস্তার ডান দিকে, অর্থাৎ আমার ঠিক ডান দিকে হচ্ছে শালের জঙ্গল। এই মুহূর্তে যাচ্ছি আমরা ঝাঁঝরা প্রজেক্টসের টাউনশিপের ভেতর দিয়ে, এদিকে বাঁহাতে ঘুরে যাব। এই রাস্তা চলে গেছে পাণ্ডবেশ্বরের দিকে। এই রাস্তায় প্রচুর ডাম্পার চলাচল করে। বাচ্চুদা আগে যাচ্ছে। শীতের সকাল, দূরত্ব ছোট হোক বা বড়, রাইড করতে ভালোই লাগে। আমরা এখন যাচ্ছি পাণ্ডবেশ্বরের দিকে, আর রাস্তার হাল খুব খারাপ। কোনো রকমে পাশ দিয়ে পেরিয়ে যাওয়া, কারণ এইসব রাস্তা ডাম্পার চলাচল করে এবং রাস্তা থাকে না। হেভি লোডের ডাম্পার গিয়ে গিয়ে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। সামনে থেকে আশা করি রাস্তা মনে হচ্ছে ভালো, দেখা যাক। এখান থেকে একটু রাস্তাটা বেটার হলো। সামনে লেভেল ক্রসিং আসবে। যতবার গেছি এই রাস্তায় লেভেল ক্রসিং সবসময় গেট পড়া থাকে, আর দেখা যাক আজও এর ব্যতিক্রম হবে না। যেটা ধারণা করেছিলাম তাই, গেট পড়া আছে আর মালগাড়ি পেরোচ্ছে।
লেভেল ক্রসিং এর গেট বন্ধ, মালগাড়ি পার হচ্ছে। কোনোদিন এমন সৌভাগ্য হয়নি যে এসছি আর গেট খোলা আছে। মালগাড়ি ঢিমে তালে পার হচ্ছে। লেভেল ক্রসিং এর গেট উঠলো, এবার ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়া। প্রচণ্ড জ্যাম হয় এই জায়গায়, অনেকক্ষণ ধরে গেট পড়া থাকে, তারপরে হুটোপুটি করে সব এগিয়ে যাওয়ার ব্যাপার। অ্যাম্বুলেন্স এসে ফেসে আছে এর মধ্যে। পাণ্ডবেশ্বরের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে হাইওয়ে, এখন ফ্লাইওভারের কাজ চলছে। ডান দিকে যাব। পাণ্ডবেশ্বরের ভেতর দিয়ে আসার জন্য রাস্তা খুব খারাপ পেলাম, ওই জ্যামের মধ্যে আটকে গেছিলাম। সামনে অজয় নদের উপরে ব্রিজ, আর এই ব্রিজ আমরা পার করব, আর ব্রিজ পার করেই আমরা পৌঁছে যাব বীরভূম জেলায়। অজয় নদ পেরিয়ে গেলাম। রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, খানাখন্দে ভর্তি। একটু গিয়ে আমাদের বাঁহাতে ঘুরতে হবে। সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে, এই রাস্তা থেকে বাঁহাতে ঘুরে যাব। এই রাস্তা দিয়ে এখন আমাদের বেশ কিছুটা যেতে হবে। রাস্তার উপরেই ঘরবাড়ি, প্রচুর বাম্পার। এই রাস্তা কখনো আসেনি, এক নতুন রাস্তা, প্রথমবার আসা, দেখতে দেখতে যাই। গ্রামীণ এলাকা হলেও ভালো পাকা বাড়ি আছে। বাবুই জোড় বলে একটা জায়গা আছে, ওইখানে যাব। সেটা দূরত্ব দেখাচ্ছে মোস্টলি 13 কিলোমিটার, আর সময় লাগবে বলছে 34 মিনিট। এই দিক থেকে রাস্তাটা ডান দিকে ঘুরবে। ডান দিকে ঘুরে গেলাম, আমরা একটা বড় ইট ভাটা। পাশ দিয়ে রাস্তা গিয়েছে। উপর দিয়ে ট্রেনের লাইন গিয়েছে, আন্ডারপাস দিয়ে চলে এলাম। পরপর গ্রাম, এখানে গ্রামীণ রাস্তা, খুবই সরু জায়গাটা, পেরিয়ে যাই। বেলা 12টা, আর আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এই জায়গা থেকে দূরত্ব দেখাচ্ছে 7.5 কিলোমিটার। এই শীতকালের সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়া আর একটা
ছোটোখাটো অল্প দূরত্বের একটা রাইড, যে জায়গায় আগে কখনো আসেনি, এই প্রথমবার আসা। দেখতে দেখতে যাচ্ছি, সব কিছুর মধ্যে তো একটা সৌন্দর্য আছে। সম্ভবত গাংপুর এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার রাস্তা। সর্ষে চাষ হয়েছে। এইটাই রাস্তা, এটাই যা দেখাচ্ছে। রাস্তা বালি আছে, আস্তে আস্তে যাই। বালিতে চাকা বসে যাচ্ছে। সামনে হচ্ছে হিংলো, আস্তে আস্তে যাই। চলো কাছে যাই, ওইখানে কাছে যাই। আসো, এটাই হিংলো নদী। এইদিকে এইদিকে। কোন দিকে? এই সময় 12:15 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হিংলো নদীর পাশে। আমাদের বাইক দুটোকে এখানে রেখেছি। ওইদিক থেকে বয়ে আসছে নদী, এই বরাবর বয়ে যাচ্ছে, জল খুবই কম। এটা হচ্ছে নদী খাত। আমরা নদী খাতে নেমে এসেছি। আর যে রাস্তা দিয়ে আমরা একটু আগে যাচ্ছিলাম, সেই রাস্তা দিয়ে আর একটু এগিয়ে গেলে হিংলো ড্যামটা পড়বে। আমরা রাস্তা থেকে অনেকটা নেমে এসেছিলাম রিভার বেডে। এই রাস্তাটা পুরো বালিতে ভর্তি। এখন আবার মূল রাস্তায় ফিরে যাচ্ছি। এসব ফাঁকা জায়গা, গ্রামীণ এলাকা, অল্প কিছু মানুষজন। কিছু ঘরবাড়ি, কিছু পাকা, কিছু কাঁচা। মাঝে মাঝে রাস্তার পাশে পুকুর, সর্ষে ক্ষেত। এসব দেখতে দেখতে এগিয়ে চলেছি। সারি দিয়ে তাল গাছ।
সামনে হিংলো ড্যাম, আর 4 মিনিটের রাস্তা দেখাচ্ছে। বাচুদা আগে যাচ্ছে। এখন সময় হচ্ছে 12:30 আর আমরা এসে পৌঁছেছি হিংলো ড্যামে। বাচুদা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে, দাঁড়িয়ে আছে উপরে। আমরা একটা গাছের ছায়ায় বাইক দুটোকে রাখলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিংলো নদীর ওপরে যে ড্যাম, সে ড্যামের ওপরে। আমার সামনে এই 10টা লক গেটের এই ড্যাম, সামনে হিংলো নদী। হিংলো নদীর উৎপত্তি হচ্ছে জামতলার কোনো এলাকা থেকে, সেখান থেকে বয়ে এসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কোনো একটা জায়গায় অজয়ের সঙ্গে মিশেছে। তুই দেখবি লেক ট্রাভেল উইথ অনির্বাণ। তোরা এখানে থাকিস? তোরা এখানে থাকিস? গানপুরে থাকিস? হ্যাঁ করি। তুই বানাতি? কিসের ওপর বানাতি? অ্যাকশন। অ্যাকশন বলতে নিজেরাই মারামারি করতি? তা মারামারি বলতে? ও এরকম ভিডিও? ওরে বাবা, হ্যাঁ এগুলো দেখা যায়। কি নাম তো? শেয়ার দেশি বয়। শেয়ার দেশি বয়। হ্যাঁ আচ্ছা, বাহ, সে সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো অ্যাকশন। হ্যাঁ বাহ, চল নে। স্কুলে পড়িস তো? হ্যাঁ স্কুলে যাস? তুই কোন ক্লাসে পড়িস? আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে? আমি মাধ্যমিক পাস করেছিস। আর তুই? এবার যাব তোমার এটা। তুই ক্লাস 9? তুই এইচএস দিবি নাকি? এইচএস ভর্তি হয়েছিস? ভর্তি হলে তোমার এবার গাড়িতে পড়ে। হ্যাঁ গাড়ি শিখবি তো? বয়স না হলে তো, বয়স হয়নি তো গাড়ি। 18 বছর আগে তো লাইসেন্স পাবি না। লাইসেন্স পাবো না, গাড়ি শিখছি। শিখছিস এখন? আচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এই হিংলো ড্যামে বাচুদা, আর এই দাদার সঙ্গে পরিচয় হলো। উনি পুলিশের চাকরি করেন। একটা বেজে 25 মিনিট, আর আমরা হিংলো ড্যাম থেকে রানীগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নেভিগেশন অন করে দিয়েছি, যেমন যেমন রাস্তা দেখাবে সেভাবেই আমরা এগিয়ে যাব। সময় 1:45, আর আমরা এখন রানীগঞ্জের রাস্তায়। সামনে অজয়নদ আসবে, অজয়নদকে ক্রস করে আমরা পশ্চিম বর্ধমান জেলায় ঢুকবো। এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, দুদিকে চাষের জমি, যদি ধান কাটা হয়ে গেছে, এখন জমি প্রিপারেশনের কাজ চলছে, আর কংক্রিটের রাস্তা এখন এই জায়গায়।
ঢালাই করা রাস্তার উপর দিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে, গ্রামের রাস্তা। অনেকটা সময় হয়ে গেল, রাস্তার ধারে কোনো হোটেল পেলে একটু খাওয়া দাওয়া করতে হবে। এখন সময় হচ্ছে দুপুর 3টে, আর এই মুহূর্তে আছি NH-19 ওপরে একটা খালসা হোটেলে। সেখানে লাঞ্চ করছি আমি আর বাচ্চুদা। আর অনেকটা রাস্তা আমরা এলাম, অনেকটা ঘুরপথেই এলাম। যে রাস্তা দিয়ে রানীগঞ্জ আসার কথা সেই রাস্তাতেই ধরেছিলাম, কিন্তু রাস্তাটা প্রচুর গ্রাম এবং ইন্টিরিয়ার গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা গেছে এবং অনেক ঘুরপথে এলাম। আলটিমেটলি এসে পৌঁছেছি NH-19 ধারে। আর পাঞ্জাবি মোড় থেকে বেশ কিছুটা এগিয়ে এসে আর এখানে লাঞ্চ করছি। লাঞ্চ করে বাড়ি ফিরবো। আর বলার কিছু নেই, সুতরাং ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য আরেকটা গল্পে।